মানে আমরা পুষ্পাঞ্জলি মানেই লোকে আগে গোলাপ চেনে, আগে গোলাপ চেনে, আগে গোলাপ হিসাবে চেনে। ওই জন্যই গোলাপটা নিয়ে সবকিছু আমাদের ধ্যান জ্ঞান সব। এরা ফ্লাওয়ার শো এর মাতিয়ে রাখে, এরা ফ্লাওয়ার শোকে মাতিয়ে রাখে। দেখুন ফুল ফুটেছে, দেখুন দেখেও শান্তি জীবনে। ডালটা বেরোলো ওকে বড় করতে হবে, মানে ধরুন একটা ডাল বেরোলো ওকে যে এত বড় করতে হবে, এই ফাংশনটা কিন্তু কুড়ি পুরো ভর্তি ফুল হয়ে আছে। যারা নতুন গাছ করছেন এই ধরনের, এটা হচ্ছে ফ্লোরিবান্দা গ্রুপে পড়ে, এই ধরনের গাছগুলো লাগাবেন। গোলাপের নাম অটাম স্প্লেন্ডার। আচ্ছা, ভালো করে দেখুন এই যে গোলাপগুলো না, এরা না একটা করে স্পাইক উঠে না মন্দিরের মতো হয়েছে। কাস্টমার প্রথমে শুধু বড় টবে লাগায় আর ডেলি জল দেয়, প্রচুর জল দেয়। এই দুটো হ্যাবিট থেকে বাঁচতে হবে গাছ লাগাতে গেলে। গোলাপের নাম ভ্যালেন্টাইন, নামটার জন্যই লোকে প্রেমে পড়ে যায়। ঠিক আছে, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা উনি প্রণমানন্দজি, উনার নামে আমরা এই গোলাপটা দিই। এই সময় যদি না আসেন বুঝতে পারবেন না, অন্য সময় আসলে হয়তো এখানে দেখতে পারবেন গোলাপ আছে, কিন্তু এতটা পরিমাণ গোলাপ দেখতে পারবেন না। বন্ধুরা, এখন আমরা পেয়ে গেছি পুষ্পাঞ্জলি নার্সারির কর্ণধার। তো আপনার একটু নামটা একটু যদি বলেন। আমি কর্ণধার নই, শ্বশুরমশাই কর্ণধার, প্রণবীরবাবু। আচ্ছা, আমার নাম আশিস দাস। আচ্ছা, প্রচুর ভিডিওতে আমাকে দেখেন। হ্যাঁ, পুষ্পাঞ্জলি প্রণবীর থেকে আমি আশিস বলছি, এই ভিডিওগুলো প্রায় দেখতে থাকেন। আজকে তাহলে উনি যখন এসছেন, ওনার কিছু ভিডিও বানাতে, কিছু গোলাপগুলো দেখিয়ে দিন। উনি বলছেন কিছু এক্সক্লুসিভ গোলাপ, সেন্টেড গোলাপ। দেখুন এই গোলাপটা প্রথমেই দেখাচ্ছেন, এই গোলাপটা আমাদের নতুন রিলিজ হবে। গোলাপের স্টাইল দেখুন, কালার পিঙ্ক কালারের গোলাপ, এখানে এরই মধ্যে সেন্টে ভরে আছে। সেন্ট মানে এত সুন্দর সেন্ট, শুধু সেন্ট মানে কি এত সুন্দর সেন্ট, ডবল ডিলাইট ফেল হয়ে যাবে এর কাছে। হ্যাঁ, তাই কিনা বলুন, এই সেন্ট দেখুন, এটা সেন্ট শুধু ডবল ডিলাইট ফেল হয়ে যাবে। দারুণ সেন্ট, এত সেন্টে বলছি, ওয়ান অফ দ্য বেস্ট সেন্টেড রোজ হবে এটা। এটা আমাদের হাইব্রিড 2025 এই জানুয়ারি মাসে রিলিজ হবে। এর নাম, এটার নাম রিলিজ হবে। একজন ফেমাস একজনের নামে দেওয়া হবে। আচ্ছা, ওই জন্য আমি নামটা ডিসক্লোজ করছি না সামনে। ঠিক আছে, যখন দেওয়া হবে তারপর আমি বলবো। কালারটা পিঙ্ক কালারের গোলাপ, ঠিক আছে, এবং খুব ইজি গ্রোয়িং রোজ। এর কোনো ড্রাইব্যাক হয় না। আমার কাছে আজ পর্যন্ত যতগুলো গাছ হয়েছে, এর একটা গাছও মরেনি আজ পর্যন্ত। এত ইজি আমার কাছে এই ভ্যারাইটিটা। আজ থেকে প্রায় 5-6 বছর হয়ে গেল আমার হাইব্রিড হয়েছে। এটা কি সারা বছর হবে? সারা বছরই হয়, এবং এটা আমার কিন্তু এখন ট্রায়ালে চলছিল এতদিন ধরে। আচ্ছা, তারপরে আমি ফাইনালি একে রিলিজ করছি এবার। জাস্ট নরমাল মাটিতেই বসালে হবে? ইজি, আমার মাটিতেই লাগানো আছে। দেখুন না, আমার পটে মাটিতেই লাগানো আছে। আচ্ছা, আমি অন্য কিছুতেই বসাইনি, দেখুন সব মাটিতেই লাগানো আছে। আচ্ছা, আমি বারবার করছি। দেখুন এখানে আমার কত গাছ রেডি হয়েছে। দেখুন মাদার প্ল্যান্ট, আমার এর মাদার প্ল্যান্ট বোধহয় এখন 150 মাদার প্ল্যান্ট রেডি হয়ে গেছে আমার। দেখুন পুরো ভর্তি হয়ে পিঙ্ক ফুল ফুটে আছে, এবং এলাকাটা দারুণ গন্ধ হয়ে আছে একটা, বেশ সুন্দর। খুব সুন্দর। এখনো তো অনেক কুড়িও আছে এখানে, প্রচুর কলি আছে এখনো তো পুরো ফোটেও নি, ব্লুমিং করেও নি পুরো। দারুণ ফুল, ওয়ান অফ দ্য ইজি গ্রোয়িং রোজ। ঠিক আছে, নামটা আমি কদিন পরে বলবো। আচ্ছা, এখানে যখন এসছেন কিছু ডেভিড অস্টিন দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো ডেভিড অস্টিন রোজ, ইংলিশ রোজ যেগুলো। DA29, এর DA29 এর স্টাইলটা দেখেছেন তো? একটা ফুল ফুটছে, তার দিকে দেখুন আবার কলি রেডি হয়ে আছে ফুল ফোটার জন্য। আচ্ছা, এটা কি বাই কালার, দুটো কালারের? হ্যাঁ, DA29 এটা। এর ফুলটা এরকম ফোটে। DA29 আমাদের ডেভিড অস্টিন, আমাদের দেখবেন ওয়েবসাইট যেটা আছে, ও DA29 নাম দিয়ে পাওয়া আছে। আর দেখবেন নাম হচ্ছে কনস্ট্যান্স। এগুলো কিন্তু সব DA29। এটা 24, এটা হার্ডেলকো সোসাইটি DA24। এটা আমার, এটা কালারটা খুব সুন্দর, আনকমন কালার, মব কালার। এটা DA24 এটা। আচ্ছা, এই কুড়ি অবস্থায় এটা 5, এটা 5 আছে দেখবেন। PP5 এ আছে আমাদের পুষ্পাঞ্জলির প্রণবীদের যে ওয়েবসাইটে, দেখুন ওখানে PP5 দিয়ে দেওয়া আছে। PP5 এটা দেখুন, স্ট্রাইপ রোজ এটা। আচ্ছা, এগুলো মাটিতেও করা আছে? আমার মাটিতেও, এটা ঘেসে করা আছে। এটা ইজিলি মাটিতেও করা যায়, কোনো ডাউট নেই। গাছে দেখুন গ্রোথ হ্যাবিট খুব ইজি। আচ্ছা, এরা খুব ইজি গ্রোয়িং রোজের মধ্যেই পড়ে। যতগুলো ডেভিড অস্টিন রোজ আছে 90% খুব ইজি গ্রোয়িং রোজ। আচ্ছা, আপনি দেখুন এতগুলো তো ডেভিড অস্টিন গ্রুপ দেখাচ্ছে আপনাকে, সবগুলো দেখুন গাছের হেভি। দেখুন এও ডেভিড অস্টিন রোজ, সবগুলো দেখুন গাছ একবার হেভি গাছ, কেউ রোগা পাতলা গাছ নয়। যার জন্য এসেছি অ্যাকচুয়ালি, যার জন্য গোলাপ এখানে দেখে। হ্যাঁ, গোলাপের জন্য ডেভিড অস্টিন রোজ নিঃসন্দেহে চুজ করুন। নিঃসন্দেহে ভালো গোলাপ ডেভিড অস্টিন রোজ। ডেভিড অস্টিন তো? এই যেটা পার্পল কালার দেখছেন, এটাও দেখুন, এটা প্রচুর হয়। এটা সেন্ট দেখুন, শুধু এটা সেন্ট অন্যরকম একটা। হ্যাঁ, এর একটা অন্যরকম সেন্ট। এটা কিন্তু প্রত্যেকের সেন্টেড রোজ। ঠিক আছে, এই যে 24 এর দেখুন কালারটা, দেখুন একবার আনকমন কালার। ওই জন্য আমি বারবার করে, যারা নতুন গোলাপ করছেন, শখে কিছু গোলাপ করছেন, প্রথমে ট্রাই করুন ডেভিড অস্টিন গ্রুপকে। ডেভিড অস্টিন গ্রুপ ওরা খুব ইজি হয়। আচ্ছা, এখান থেকে একটু জিনিস জানা ছিল, অনলাইনে কিভাবে যায়, মানে ধরুন ওয়েবসাইটে করলো? আমার ওয়েবসাইটে করবেন। আমার ওয়েবসাইট হচ্ছে www.pushpanjali.nurserypranabir.com। আর একটা ওয়েবসাইট www.pushpanjali
pushpanjalipronovi.com। আমাদের দুটো ব্রাঞ্চ, একটা খড়গপুরে একটা পুনাতে ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ থেকে দুটো সাইডে যায়। আমার ব্লু ডটের সার্ভিস আছে, ডিটিডিসি সার্ভিস আছে, কিন্তু পুনাতে শুধু ব্লু ডট সার্ভিস অ্যাভেলেবল, ওখানে ডিটিডিসি অ্যাভেলেবল নেই। খড়গপুর ব্রাঞ্চে ব্লু ডট ডিটিডিসি দুটোই অ্যাভেলেবল। আচ্ছা, আপনার তো নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে দেখেছি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওখানে পুষ্পাঞ্জলি যদি- প্রণবীর। ওইখানে তো ওই ভিডিওগুলো মোটামুটি পেয়ে যাবে, যারা গোলাপ গাছ বাড়িতে গেলে ওটা কিভাবে লাগাবেন পেয়ে যাবেন, অনেকেই পেয়ে যাবেন। এগুলো হ্যাঁ। প্রচুর এখন গ্রুপ হয়ে গেছে, প্রচুর চারিদিকে পেয়ে যাবে এগুলো। পেয়ে যাবে। এগুলো নিয়ে আর খুব একটা আপনি একটু গ্রুপে কালচার করলেই পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা দেখুন, এটা ওটা একটা ডেভিড অস্টিন রোজ, এরও দেখুন স্টাইল অন্যরকম। এদের প্রত্যেকে দেখুন একটা কাপ শেপের স্টাইল এদের। আপনার গাছের পাতাগুলো দেখছি খুব সুন্দর। এখানে কি কোনো ডেভিড ওষুধ তো গোলাপে ওষুধ স্প্রে করতে হয়, হ্যাঁ। গোলাপে ওষুধ স্প্রে যেহেতু করতে এটা হয়। বাগানের রানী, রোজ, হ্যাঁ, যে বাগানের রানী, তাকে রানী একটু মানে তার পরিচর্যা মেনটেন বেশি, করতেই হবে। এর মেনটেন বেশি 100 বার অন্যান্য গাছের থেকে Actually গোলাপের। আমি নতুন শুরু করেছি গোলাপ। আচ্ছা, আমার কাছে ফল গাছ আছে বাড়িতে, হুম। প্রচুর ফল গাছ, শুধু গোলাপ কয়েকটা লাগিয়ে নিয়েছি। আমি একটা লোকাল জায়গা থেকে নিয়েছি, আমাদের ওইখান থেকে গ্যালাক্সি। হুম। তো এখানে এসেছি ভিডিও দেখে, এই আপনার এই দেখুন ব্যাট্রিক, দেখে মুক্ত। এই দেখুন ব্যাট্রিক, এই ফুলটা দেখুন, ওই যে ফুলটা হয় ভেতরটা না ডিমের কুসুমের মতো হয়, দেখুন এই যে ভালো করে ভেতরটা পুরো ডিমের কুসুমের মতো ফুলটা। DA2 এর নাম, এর নাম হচ্ছে ব্যাট্রিক। এ হচ্ছে লুসিলি ব্লু, এই ব্লুটার নাম হচ্ছে লুসিলি ব্লু, এটার নাম হচ্ছে DA33। আচ্ছা আচ্ছা এইটা 33, এটা 29। আচ্ছা, এটা 33। হ্যাঁ, এটা এটা 29, এটা দেখিয়েছি ওর ওখানে পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন এও একটা DA ভ্যারাইটি, এরও দেখুন গন্ধ আছে। দারুণ দারুণ। এদের প্রত্যেকের গাছ খুব ইজি হয়। ওই ধরনের গোলাপগুলো আমি ইনিশিয়ালি লাগাতে বলি, এই ধরনের ইজি গাছ লাগান, যখন পারবেন তারপরে আস্তে আস্তে টাপ গাছ ট্রাই করুন না। আচ্ছা। প্রথম থেকে টাপ ট্রাই করলে মরে যাবে না, তারপর মনটা ভেঙে যায় বারবার করে। হ্যাঁ হ্যাঁ, গোলাপ গাছ খুব ডাইব্যাকের সমস্যা হয়। দেখুন এরও গন্ধ দেখুন, এও একটা DA রোজ, এরও গন্ধ দেখুন। অসাধারণ গন্ধ। এরা প্রত্যেকে ডেভিড অস্টিন দেখাচ্ছি আমি এখন, ঠিক আছে? আচ্ছা বলুন এরপরে কি আছে বলুন, আপনার এরপরে আরো কিছু ভ্যারাইটি দেখা বলছেন না? এই যে ভেতরটা, এর ভেতরটা দেখুন, ভেতরটা দেখুন আলাদা, হ্যাঁ, ভেতরটা আলাদা, এই যে ফুলটার ভেতরটা আলাদা। এর নাম হচ্ছে মনকুয়ের, DA30 এর নাম, DA30। 30। আচ্ছা আচ্ছা চলে আসুন এবার কিছু অন্য ভ্যারাইটি দেখাই। আচ্ছা আচ্ছা। আপনার এখানে যা মোটামুটি গোলাপ আছে, একদিনে যাকে শেষ করা যাবে না। এই যে গোলাপটা আছে, গোলাপের নাম প্রেসিডেন্ট প্রণব মুখার্জির নামে আমাদের হাইব্রিড করা হয়েছে। আচ্ছা যার জন্য উনি যে মাসে রিটায়ার করেন প্রেসিডেন্ট পদ থেকে, ওই সময় ওই মাসে এদের পুরো ফ্যামিলিকে ডেকে পাঠিয়েছিল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা, ওই নামেই করা হয়। রোজের নাম প্রেসিডেন্ট প্রণব, ঠিক আছে? এই গোলাপটা দেখুন, এর সেন্ট দেখুন শুধু, এটা খুব সুন্দর, Falling in love। একদম কি বলবো, মিষ্টি মিষ্টি টাইপের, এত সুন্দর গন্ধটা। রোজের নাম ফলিং ইন লাভ। আর পুরো একটা শেপটাও খুব সুন্দর একদম। গোলাপ তো অনেক কালারে দেখেছেন, এই কালারের গোলাপ কটা দেখেছেন বলুন? আলাদা এই কালারের গোলাপ কটা দেখেছেন আজ পর্যন্ত? তো চারিদিকে গোলাপ দেখেন, এই কালারের গোলাপ কটা দেখা যায়? রোজের নাম ব্ল্যাক টি, গোলাপের নাম ব্ল্যাক টি, কিন্তু কালার অন্য। এর নাম হচ্ছে ব্ল্যাক টি তো? গোলাপের নাম ব্ল্যাক টি। এই দেখুন মিড নাইট ব্লু, দেখুন ফুল ফুটে আছে, দেখুন একবারে ভর্তি হয়ে ফুল ফুটে আছে। রোজের নাম মিড নাইট ব্লু, ভর্তি ইজি গ্রোয়িং রোজ, কিন্তু একবারে ভীষণ ইজি গ্রোয়িং রোজ। আচ্ছা, রোজের নাম মিড নাইট ব্লু। এই গোলাপটা দারুণ, আমার খুব ফেভারিট গোলাপের মধ্যে একটা পড়ে। স্টাইলটা এত সুন্দর, ফুলটাও দারুণ, দেখতেও দারুণ। ফুলটা দেখেছেন তো? এই যে দেখুন ফুলটা দেখুন। হ্যাঁ, এর সাইডে রোজের নাম, আলাদা আছে রোজের নাম গ্যালাক্সি গ্লো, গ্যালাক্সি। রোজ গ্যালাক্সি গ্লো। পাশে একটা ব্ল্যাক গোলাপ আছে, এটা হচ্ছে ব্ল্যাক রোজ। ব্ল্যাক মানে 100% মাথার চুলের মতো বা কালো রং যেরকম ব্ল্যাক, গোটা বিশ্বে হয় না, ওই ডিপ মেরুন হয়। এই দেখুন ডিপ মেরুন, দেখতে ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগছে মাথাগুলো, ওটা ওর নাম হচ্ছে ব্ল্যাক গোলাপ। রোজের নাম ইঙ্ক স্পট। আচ্ছা আচ্ছা। এও কিন্তু ভালো স্টাইলে খোলে, কিন্তু ইঙ্ক স্পট। এইটা কি বাড়িতে ছাদে যদি পটে লাগানো হয় 10 ইঞ্চি 12 ইঞ্চি ওইগুলো? না, প্রথমে গোলাপকে 6 ইঞ্চি টবে লাগাবেন। আচ্ছা, বড় টবে লাগালে গাছ মরে যাবে, জল জল এক্সেস হবে, আর গাছ মরে জলটা যাবে। কিরকম ভাবে দেওয়া হচ্ছে, মানে শুকনো হলে জল দেবেন, শুকনো একবার হলে এরকম নয় যে পুরো খটখটে শুকনো করে দেবেন, তাহলে গাছ মরে যাবে। মরে যাবে? হালকা হালকা ময়েশ্চার থাকবে, এই ময়েশ্চারটা মেনটেন রাখতে হবে। এই ময়েশ্চারটা যে বুঝে গেছে সে গাছ করাই বুঝে গেছে, তার গাছের অসুবিধা হবে না। এই ময়েশ্চারটাই তো মেইন জিনিস। যেমন আমি একটু বাড়িতে গাছটা নিয়ে গিয়ে একটু পাতা বেরিয়ে যাবো, 1261 সুন্দর দেওয়া শুরু করেছি, গাছটা মোটামুটি ভালো নিচ্ছে। হ্যাঁ, এরপরে কি করব? 15 দিন, এইটা 15-20 দিন চালিয়ে যান। আচ্ছা,
15-20 দিন চালিয়ে গেলে কুড়ি দেবেন ওকে। 1261-র কাজ হচ্ছে নতুন নতুন ডাল বের করা, ওই যে নতুন নতুন ডাল বের করবে আর রুট সিস্টেমকে ভালো রাখবে, এটা 1261-র কাজ। আচ্ছা, 20 কাজ হচ্ছে ওই যে নতুন একটু ডালটা বেরোলো ওকে বড় করার দায়িত্ব হচ্ছে 20। তার মানে ওই যে ডালটা বেরোলো ওকে বড় করতে হবে, মানে ধরুন একটা ডাল বেরোলো ওকে যে এত বড় করতে হবে, এই ফাংশনটা কিন্তু 20। আচ্ছা আচ্ছা। নাহলে ডালটা বড়, নাহলে ছোট্ট হয়ে ডালটা থেকে যাবে। আর অনেক সময় না কুড়ি হয়েও না খারাপ হয়ে যাচ্ছে কুড়িগুলো। না সেটা তো অন্য প্রবলেম, সেটা তো রোগ লেগেছে, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু যার জন্য তার মেডিসিন স্প্রে করতে হবে। এটা গ্রিন রোজ। একটা যে কোনো পোকা মারার ওষুধের ভালো নাম বলুন না। সোনাটা থিটা ওয়ান অফ দ্য বেস্ট ওষুধ। আচ্ছা, সুপার সোনাটা। আচ্ছা, এটা একটা গ্রিন রোজ, রোজের নাম এও কিন্তু খুব পপুলার গোলাপ, ঠিক আছে। এও দেখুন একটা, ওই গোলাপের নাম ছিল পেঙ্গুইন। আচ্ছা, ওই গ্রিন রোজ, ওর নাম হচ্ছে পেঙ্গুইন, নামটা খুব সুন্দর। পেঙ্গুইন নামটা খুব সুন্দর, দারুণ। গ্রিন রোজ কিন্তু দেখুন এখনো সুন্দর গ্রিন হয়ে আছে। রোজের নাম পেঙ্গুইন, এও দারুণ, আমার একটা খুব ফেভারিট ফুল। এটা কালার দেখুন, এটার নাম কি আছে? প্যারাডাইস ফাউন্ড সেন্ট আছে, সেন্ট আছে, দারুণ। প্যারাডাইস ফাউন্ড আমার খুব ফেভারিট ফুলের মধ্যে একটা ফুল, নাম হচ্ছে প্যারাডাইস ফাউন্ড। এই দেখুন, এই একটা খুব ইজি গ্রোয়িং রোজ, মাল্টি কালার রোজ, খুব ইজি গ্রোয়িং রোজ। দেখুন গাছে কোনো রোগ নেই, পুরো ভর্তি ফুল হয়ে আছে। যারা নতুন গাছ করছেন এই ধরনের, এটা হচ্ছে ফ্লোরিবান্দা গ্রুপে পড়ে, এই ধরনের গাছগুলো লাগাবেন। গোলাপের নাম অটাম স্প্লেন্ডার, রোজের নাম অটাম স্প্লেন্ডার। এটা মানে সারা বছরই হবে, সারা বছর ফুল হয়। এটা একটা কাকুর, আমাদের ছোট কাকুর ভ্যারাইটি, কাকুর এটা হাইব্রিড করা। এর নাম হচ্ছে বেঙ্গল সংস্কৃতি। এটা কাকুর হাইব্রিড, ছোট কাকুর হাইব্রিড, ওর নাম হচ্ছে বেঙ্গল সংস্কৃতি। এটা ফ্লোরিবান্দা গ্রুপে পড়ে। এই একটা মব কালারের গোলাপ দেখুন, কালার কিন্তু খুব আনকমন কালার, এই ধরনের গোলাপ খুব কম দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাই কিনা বলুন? হ্যাঁ একদম আনকমন, মানে খুব সুন্দর। গোলাপের নাম ভোডাকম, গোলাপের নাম ভোডাকম, খুব আনকমন কালারের গোলাপ। এইখানে একটা গোলাপ দেখুন, এর সেন্ট নিন, এই গোলাপটার সেন্ট দেখুন, ওটার জানো ওখানে, হ্যাঁ এই গোলাপটা কিন্তু ওটা বিশ্বে পপুলার গোলাপ, এটা ইংল্যান্ডের গোলাপ। এটা সেন্ট দেখুন, ওর সেন্ট নিয়ে দেখুন, দারুণ দেখতে সেন্ট। গোলাপের নাম সারিফা আসমানি। এর আগে আমি একটাই রোজ চিনতাম, সেটা হচ্ছে ডবল ডিলাইট। ওই গন্ধটা আমার মোটামুটি চেনা আছে। আর এখানে তো দেখেছি ডবল ডিলাইট তো ভালো, ডবল ডিলাইট তো আছে, আরো অনেক চলে এসেছে। আরো একটা মিষ্টি গন্ধ, একটা একটু আনকমন গন্ধ, পুরো একদম বাড়িতে লাগালে যখন হবে তখনই বোঝা যাবে এটা। বা এখানে এসে এই সময় যারা ওই তো ডবল ডিলাইট, ওই তো ডবল ডিলাইট ফুটে আছে। এটাই মোটামুটি এখন সবাই চেনে, কিন্তু এই বাকিগুলো এত সুন্দর সেন্ট ছিল। এটার কালার তো নিঃসন্দেহে ভালো। এটা দেখুন, এটার নাম হচ্ছে এভটাইড, এর কালার দেখুন শুধু। গোলাপের নাম এভটাইড, কালার একবার আনকমন রোজ, ঠিক আছে। আচ্ছা চলুন আরো কয়টা গোলাপ দেখিয়ে দিই। এখানে মোটামুটি ধরুন চারা থেকে একটু বড় গাছও তো পাওয়া যাবে না, 1 বছর 1.5 বছরের। এটা না অফ সিজনে পাওয়া যাবে, সিজনে বললে দিতে পারবো না, এত ডিমান্ড। অসুবিধা হবে কি? এত ডিমান্ড না, এইসব সেলিং প্রচুর। ও আচ্ছা, হ্যাঁ, যার জন্য এই বড় গাছ এখন থাকবে না। এটা হচ্ছে এডি মিচেল, দেখুন এর কালার দেখুন, পুরো কফি কালার টাইপের, পুরো আলাদা। ভেতরটা এক কালার, বাইরেটা এক কালার। দেখুন পাপড়ি পেছনটা এক কালার, আবার ভেতরটা এক কালার। নাম হচ্ছে পেছনটা একটা আলাদা কালার। হ্যাঁ, নাম হচ্ছে এডি মিচেল, এবং এটাও খুব ইজি গ্রোয়িং গাছ। গাছ দেখুন চকচক করছে, কিন্তু হ্যাঁ ভর্তি হয়ে আছে, চকচক করছে। এবং গাছে ফুল দেখুন কত ফুল হয়ে আছে। রোজের নাম এডি মিচেল, এটাও আমার ফেভারিট ফুল। পেছনে দেখুন রিমেম্বার আছে, পেছনে হাইলি সেন্টেড, আমার দারুণ সেন্টেড পছন্দ ফুল একটা। দেখুন সেন্ট দেখুন, এত সুন্দর সেন্ট। উফ, গোলাপের নাম রিমেম্বার। এই গোলাপের নাম বিশাল বড় ইয়েলো রঙের ফুল, হ্যাঁ তাই কিনা বলুন? গোল্ডেন এজ, রোজের নাম গোল্ডেন এজ, হাইব্রিড রোজ, ইয়েলো কালারের গোলাপ। গোলাপের নাম গোল্ডেন এজ। আচ্ছা, লালের মধ্যে দেখান না, লালের মধ্যে সেন্টেড হোক, বা লালের মধ্যে সেন্টেড বড় সাইজের। এগুলো এখানে যে গোলাপগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু পলিএন্থা গ্রুপে পড়ছে। আচ্ছা, ভালো করে দেখুন, এই যে গোলাপগুলো না, এরা না একটা করে স্পাইক উঠে না মন্দিরের মতো হয়েছে, একই লেভেলে নেই। দেখুন মন্দিরের মতো একটা শেপ হয়েছে ওদের। এই মন্দিরের মতো যে শেপগুলো হয়েছে, এগুলোকে গ্রুপটাকে বলে পলিএন্থা গ্রুপ। এরা ছোট ছোট ফুল হয়, আচ্ছা, কিন্তু একটা স্পাইকে হয়ে ফুল হয়। এই যে স্পাইকটা দেখুন, এই যেটা এটাকে বলে স্পাইক, এই যে স্পাইকে করে ফুল হয়। দেখুন এই ফুলটা ফুটেছে স্পাইকের মতো ফুটেছে। এটা হচ্ছে পলিএন্থা গ্রুপে, এটা গ্রুপের হয়। এটা পলিএন্থা গ্রুপ। এটা কি সিজনের
এরাও সারা বছর ফুল হয়, সারা বছর হয়। এরাও ফুল হয় সারা বছর। আচ্ছা এখানে একটা হলুদ দেখাই, দারুণ দেখতে হলুদটা, আমার খুব ফেভারিট হলুদের মধ্যে একটা, ওটা কাঁচা হলুদ, হ্যাঁ পুরো কাঁচা হলুদ যাকে বলে। গোলাপের নাম মোহনা। এই ফুলটাও দারুণ, রোজের নাম মেলোডি পারফিউম। আচ্ছা ফুলটাও দারুণ, কালারটাও দারুণ, সেন্টও আছে ভালো। একটু ঠিক আছে, ভালোই সেন্ট আছে। খুব ইজি গ্রোয়িং রোজের মধ্যে পড়ে এটা, খুব ইজি গ্রোয়িং রোজ। রোজের নাম মেলোডি পারফিউম। সাইজও বেশ মোটামুটি বড় আছে এগুলো, ভালো সাইজ। এও প্রচুর প্রাইস পায়, জেমিনি প্রচুর প্রাইস পায়, বিভিন্ন জায়গাতে প্রচুর প্রাইস পায়, মাল্টি কালারে ভালো, স্টাইলেও ভালো, জেমিনি ভালো প্রাইস পায়। এই গোলাপটা সাদা টিনেকে, প্রচুর ফ্লাওয়ার শোতে দেখা যায়, টিনেকে একে প্রচুর ফ্লাওয়ার শোতে দেখা যায়। অ্যাকোয়া ফুল ফুটে আছে, দেখেছেন তো, দারুণ 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 লাগে দেখতে, এবং কালারটা দেখুন একটু আনকমন কালার। আচ্ছা এরকম রোজ একটু ছোট্ট করে জানার আছে, একবারে তো হবে না এরকম, কেউই নিয়ে গিয়ে করতে পারবে না এরকম টাইপের, ছোট করে একটু যদি বলে দিতেন দাদা মানে আপনারা না কিছু একটা ট্রিটমেন্ট যে একটু যেন মানুষের ভালো করে হয়। হ্যাঁ আপনি এটা করতে গেলে একটু টাইম লাগবে। হ্যাঁ আমি বলছি যে জিনিসগুলো আমরা তো প্রচুর কাস্টমার ডিলিং করি বা এখনো করি, আমরা যে জিনিসগুলো দেখেছি কাস্টমাররা প্রথমে শুধু বড় বড় টবে লাগায় আর ডেলি জল দেয়, প্রচুর জল দেয়। এই দুটো হ্যাবিট থেকে বাঁচতে হবে গাছ লাগাতে গেলে। আপনার ফার্স্ট হচ্ছে গোলাপ লাগাবেন ইনিশিয়ালি 6 ইঞ্চি টবে, আর প্রথম দিন ভালো করে জল দেবেন, তারপরে জল বেশি দেবেন না, দরকারে জল স্প্রে করবেন পাতাতে, যতক্ষণ না মাটি শুকনো হচ্ছে। শুকনো মানে আমি বারবার বলছি একবারে খটখটে শুকনো নয়, দেখছেন ওপরটা শুকনো হয়ে গেছে, তারপর কি জল দেবেন। আর জল যখনই দেবেন ওর সাথে একটু রুট ট্রিটমেন্টও করে দেবেন, মানে যাতে রুটটা তাড়াতাড়ি হয়। আপনি রুট ট্রিটমেন্টের মধ্যে হিউমিক অ্যাসিড হতে পারে, হিউমিক অ্যাসিডের সাথে কাটিং এড মিশিয়ে দিন। কাটিং এইড আর হিউমিক অ্যাসিড দুটোকে 1 মিশিয়ে, গ্রাম করে কি? হ্যাঁ হিউমিক অ্যাসিড 1 গ্রাম, কাটিং এড 1 ml, আর এটা 1 গ্রাম। আর জলটা কত দেবে? 250 500 1 লিটার জলে 1 লিটার জল। এবার ওটা ধরুন আপনার ওটা 4-5টা গাছে হতে পারে, হবে। আচ্ছা ওই ধরুন এটা 1 গ্রাম, ওটা 1 ml দিয়ে দিলেন 1 লিটার জলে, ওই জলটা হয়তো 5টা গাছে ভাগ করে দিলেন। আচ্ছা মানে একটা গাছে 1 লিটার জল নয়, না একটা গাছে 250 ml 200 ml জল। সুন্দরভাবে বোঝাচ্ছে না। সবথেকে বড় কথা এখানে এত গোলাপ আর সব মাটিতেই হয়ে আছে, কোনো সিন্ডারে নেই। কোনো সিন্ডারে নেই, ঠিক আছে। চলে আসুন আর কটা গোলাপ দেখিয়ে দিই আপনাকে, তারপরে thank করবো। এই গোলাপটাও ছোট গোলাপ কিন্তু দারুণ দেখতে। গোলাপের নাম ডোনাফেই, মিনিয়েচার রোজ। এরা রোজের নাম ডোনাফেই, দারুণ দেখতে। ক্যালকাটা 300, বাহ এটা তো খুবই সুন্দর, ক্যালকাটা 300 পুরো গ্লেজ। স্ট্রাইপ রোজ, ক্যালকাটা 300 দারুণ দেখতে। এ খুব পপুলার গোলাপ, ক্যালকাটা 300 প্রচুর ফ্লাওয়ার্স দেখা যায়। এখানে সব কালার চেঞ্জ করে এরা, কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখছি। ইয়াং অবস্থাতে একরকম কালার, বয়স হলে একরকম কালার। ওই গোলাপের নাম হচ্ছে শুটিং স্টার, দেখুন ওর কালার চেঞ্জ করে, ওর নাম হচ্ছে শুটিং স্টার। এই রোজটার নাম হচ্ছে শুটিং স্টার। এটা শুটিং স্টার তো, হ্যাঁ দেখুন কালার চেঞ্জ করে, মানে ইয়ে কিন্তু ইজি রোজ, এও ভীষণ ইজি রোজ। ইয়াং অবস্থাতে দেখুন এই কালার থাকবে, বয়স হলে অন্য কালারে চলে যাবে। ইয়াং অবস্থাতে এরকম ফুললো, বয়স হলে আর যখন যখন আমরা একটা ইয়াং অবস্থাতে অন্যরকম ছিলাম, যত বয়স হচ্ছে দেখতে চেঞ্জ হচ্ছি, ওদেরও তাই হয়। এর কিন্তু কালার চেঞ্জ করে, সবাই করে না কিন্তু এরা কিন্তু করে। যার জন্য আমরা অনেক সময় কি ভাবি যে একটা গাছে হয়তো অনেক রকম কালার করা আছে, নিশ্চয় তা নয়। এটা মাল্টিগ্রাফটিং নয়, এটা কালার চেঞ্জ করে এরা। এই যে এখানে ডবল ডিলাইট, বাহ এই ডবল ডিলাইট আর চেরি পারফিট, এই যে পাশে চেরি পারফিট, কালারটা দেখতে অনেকটা সেম, দেখুন ভালো করে, নর্মালি বুঝতে পারবেন না, কিন্তু পাতা আলাদা, পাতার গঠনটা আলাদা। তবে প্রথমে যে একটা গোলাপ দেখিয়েছিলেন না ওইদিকে, যেটা বললেন লঞ্চ হবে, ওটা সেন্টটা খুব সুন্দর, দারুণ ডবল ডিলাইট। আর এটা শুনলাম ওর সাথেও ওর থেকেও বেটার। এই গোলাপটা দেখুন অত সেন্ট নেই, মানে কম সেন্ট আছে, কিন্তু ফুলটা দারুণ। রোজের নাম হেড লাইনার, গোলাপের নাম হেড লাইনার। হেড লাইনার, হ্যাঁ এইখানে একটা মব কালার, এখানে মব কালারের গ্রুপ এরা, এখানে মব কালারের ফুল দেখে নিন। এটা ওয়ান অফ দ্য বেস্ট ফুল মব কালারে বলছি, ফুল ফুটে আছে দেখুন গাছে। হ্যাঁ বাপ। রোজের নাম সিউন, জাপানিজ রোজ, SHIUN, সিউন জাপানিজ রোজ, ফুল ফুটে আছে দেখুন। জাপানি, হ্যাঁ জাপানি রোজ, জাপানের গোলাপ এটা, খুব সুন্দর এগুলো। রোজ সিউন। পাশে পাশে হচ্ছে আইসবার্গ, এই হচ্ছে আইসবার্গ,
সবাই তো ক্ষীরায়ও দেখেছে, এবার দেখুন আমাদের এখানে দেখুন শুধু গোলাপের সাম্রাজ্য কি হবে। যারা গোলাপ সত্যি ভালোবাসে একদিনও শেষ করতে পারবে না। না না মানে যারা গোলাপ সত্যি পাই টু পাই একটু ভালোবাসে, এক একজনে শুধু এক একটা কাছে ফটো নিতে গিয়েও কিছুক্ষণ টাইম লাগবে, তার রূপ হ্যাঁ। দেখতে গেলেও কিছুক্ষণ টাইম আমি লাগবে। এসে তো কিছু প্রথমে বুঝতে পারছিলাম না, আপনি যদি না থাকতেন না এই ভিডিওটা করাই বৃথা হয়ে যেত আমার গুলো। মানে জাস্ট দেখিয়ে চলে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে আইসবার্গ, উনি হচ্ছে পাশে সামার স্নো, আচ্ছা পাশে হচ্ছে সামার স্নো, ওই পাশেটা লাস্টে সামার স্নো। এরা কিন্তু প্রচুর প্রচুর এতে দেখা যায়, ফ্লাওয়ার শোতে দেখা যায়। এরা ফ্লাওয়ার শো এর মাতিয়ে রাখে, এরা ফ্লাওয়ার শোকে মাতিয়ে রাখে। দেখুন ফুল ফুটেছে, দেখুন দেখেও শান্তি জীবনে। এই কদিন আগে একজন কাস্টমার ওনার মেয়ে আর ওনার ওয়াইফকে নিয়ে ব্যাঙ্গালোরেতে তিরুচিরাপল্লী থেকে 25টা গোলাপ গাছ নিতে এসেছিল। আচ্ছা ট্রেনে করে এসেছিলেন, আবার ট্রেনের টিকিট ছিল বিকেলে, আবার ট্রেনে ফিরে গেলেন। মানুষের শখ কিরকম তাহলে দেখুন। ওনাদের শুধু শখ একবার পুষ্পাঞ্জলিকে দেখবো, ওর কাছ থেকে কিছু গাছ নিয়ে আসবো। পাশে দেখুন বেলি ফুলের মতো ফুল দেখতে, বেল ফুলের মতো, পুরো বেল ফুলের মতো। এটা কিন্তু খোলে না, পুরো বেল ফুল যেরকম দেখতে এইরকম দেখতে। রোজের নাম স্নেহ প্রিন্সেস, স্নেহ প্রিন্সেস। এরা পলিন্থা গ্রুপে পড়ে এরা। আচ্ছা পাশে চলুন, সোজা চলুন একটু। বাপরে। আচ্ছা পেছন এইটারও ভালো সেন্ট আছে। আচ্ছা জ্যাডিস, দারুণ সেন্টেড ফুল, আমারও সেন্ট খুব পছন্দের সেন্ট। ওটার নয়, এটা। আচ্ছা আচ্ছা আলাদা। এ হচ্ছে জ্যাডিস সেন্ট, দেখুন এরও। রোজ হচ্ছে জ্যাডিস, পিঙ্ক কালার রোজ, সেন্টেড এর মধ্যে ভালো, এক্সিবিশন ভ্যারাইটি নয়, সেন্টেড এর শুধু মধ্যে। সেন্টই মাথায় ঘুরে যাচ্ছে। হ্যাঁ সেন্টেড এর মধ্যে দারুণ। এত- এতক্ষণ মধ্যে যা সেন্ট হয়ে ভালো মতো মাথা ঘুরিয়ে যাবে এরপরে, ঠিক আছে। এও আমার খুব ফেভারিট ফুলের মধ্যে একজন, এরও ভালো সেন্ট আছে। মিলান্ড কোম্পানির ফুল, ফ্রান্সের ফুল, এটা ফ্রান্সের ফুল, ভালো ফুল, মিলান কোম্পানির ফুল। এখানে দেখুন নিয়ে একটা দুটো গোলাপের সেন্ট এর আগে। এরও সেন্ট দেখুন, মহাদানি। মহাদানি। এর গোলাপের নাম মহাদানি, রেড কালারের আচ্ছা এইচটি ফুল হয়। মহাদানি বেশ ভালো ফুল, একটা এইচটি ফুল, বড় এর ফুল হয়। এখানে একটা গোলাপ দেখিনি, যখন এসছি যখন একটা গোলাপ দেখিনি। আপনারা বলুন তো এই ফুলটা কত বড় ফুল ফুটে আছে। ফুলটা দেখুন, সাইজ দেখুন গোলাপের, ডালিয়ার মতো ফুলের সাইজ। আমাদের হাইব্রিড করা, এটা পুষ্পাঞ্জলির হাইব্রিড। গোলাপের নাম প্রণবানন্দজি, আচ্ছা। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা উনি, প্রণবানন্দজি, উনার নামে আমরা এই গোলাপটা দিয়েছি। এবং এই গোলাপটা কিন্তু খুব পপুলার গোলাপ, এটা বড় গোলাপ হিসাবে। লাল রঙের দেখুন ফুলটা কত বড় ফুল হয়, এবং সবথেকে বড় যে গাছও খুব ইজি হয়, এর রোগ খুব একটা হয় না গাছে। দারুণ গোলাপ। রোজের নাম প্রণবানন্দজি, ঠিক আছে। এখানে গোলাপ দেখিনি, চলে আসুন, যখন এসছি একটা গোলাপ দেখিনি এখানে। এই লাল রঙের গোলাপটা একটু দেখিয়ে দিন, এর প্রচুর কলি এসছে, ফুলটা কম আছে এখনো, গোলাপটা দেখিয়ে দিন। এর নামটা এত ফেমাস না, লোকে নামেই প্রেমে পড়ে যায়, নামটা ভীষণ ফেমাস। এই নাম কি গোলাপের আছে? নাম হচ্ছে ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন। গোলাপের নাম ভ্যালেন্টাইন, নামটার জন্যই লোকে প্রেমে পড়ে যায়, ঠিক আছে। এই গোলাপের নাম ভ্যালেন্টাইন। এই যে লাল রঙের ছোট ছোট গোলাপ দেখছেন, হুম গোলাপের নামও খুব ডেঞ্জারাস। গোলাপের নাম ডন ডন, আচ্ছা গোলাপের নাম ডন ডন, এও খুব ডেঞ্জারাস। এই নামকরণ কারা করে? এই গোলাপ তো কেউ না কেউ আবিষ্কার করেছে, হুম কেউ না কেউ তো তাকে আবিষ্কার, শুধু আর উপর থেকে টপকে পড়েনি, কেউ না কেউ তাকে আবিষ্কার করেছে। যে আবিষ্কার করেছে সে তারই সন্তানেরা। আজকে আমার ছেলে মেয়ের নাম আমরাই দেবো। হ্যাঁ অনেকে রেকমেন্ড করতে পারে, কিন্তু আমি আমার বাপ মিসেস দুজনে মিলে ফাইনাল করবো যে আমার ছেলের নাম এটাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একই রকম একে যে আবিষ্কার করেছে সে ফাইনালি বলেছে না এর নাম ডন ডন, ব্যাস গোটা বিশ্বে এই ডন ডন হিসেবে চলে। এইভাবে নাম হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাহ, দারুণ। আসুন আরো কয়েকটা গোলাপ দেখিনি, তারপর শেষ করবো। একটা গোলাপ দেখেছিলাম যে লাঠির মধ্যে দিয়ে অনেকটা উপর দিকে। এই যে ওই জিনিসটা এই যে একটু স্ট্যান্ড দেখাবে? রোজ গুলো ওটাকে আচ্ছা, বলা stand স্ট্যান্ড রোজ। এই যে দেখুন স্ট্যান্ড রোজ, এগুলো সব নিচে, ওর আচ্ছা, আচ্ছা। নিচে কোনো গোলাপ নেই, নিচ থেকে শুধু এলাটা উঠেছে, ফুল কিন্তু সব দেখুন ওপরে। আচ্ছা। আজকে ধরুন আপনি চাইছেন আমার একটা গার্ডেন হবে যাতে ওপরে গোলাপ ফুটে থাকবে, নিচে সিজনাল লাগানো থাকবে। আচ্ছা এটার কনসেপ্ট গুলো এরকম একটা, মানে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে ওরা। দাঁড়িয়ে থাকবে। ফুল কিন্তু নিচে কিন্তু আপনি অন্য গার্ডেনও করতে পারেন, ফিটুনিয়া ইমপেশেন্স অন্য সব গাছও লাগানো যেতে পারে। এই এই এর দাম যে আপনাদের ওই ইয়েতে ওয়েবসাইটে লাগানো, ওয়েবসাইটে দেওয়া 350 টাকা আছে ডেলিভারি চার্জ নিয়ে। নিয়ে, আর এখানে আসলে একটু তো কম হবে। একটু কম হবে, এখানে ডেলিভারি চার্জ একটু মাইনাস হবে।
ঠিক আছে, আর কিছু কনফিউজ? আর একটু লাস্টে আরেকটু কিছু বলে দিন এই। আচ্ছা ঠিক আছে, চলো কয়েকটা গোলাপ আরো দেখিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। এইখানে দেখো, এ হচ্ছে শ্যামাসনরী, এর নাম, গোলাপের নাম অহল্যা। ওই যে সাদা গোলাপটা দেখছো, আচ্ছা ও হচ্ছে মা, এ হচ্ছে ছেলে বা মেয়ে, যাই বলতে পারো। ওরই কিন্তু ছেলে মেয়ে, আচ্ছা আচ্ছা। নাম হচ্ছে অহল্যা। ওইখান এটা থেকে আমাদের, রয়েছে। হ্যাঁ এটা কেএসজি ভ্যারাইটি এটা। তারপর হচ্ছে অরুণিমা আছে, সদাবাহার আছে। এই দেখো অরুণিমা, এই গোলাপটার নাম হচ্ছে অরুণিমা। এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ অ্যাসোসিয়েশন ইনস্টিটিউট, IRI, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, মানে দিল্লিতে যে পুসা বলা হয়, হুম। এটা ওদের ভ্যারাইটি হাইব্রিড করেছে। ওরা গোলাপের এটা হাইব্রিড করছে, একই আর এটা দুজনের। প্রচুর ঝাঁকে ঝাঁকেও হয়। এটা দুজনেই একই ভাই বোন। এটা অরুণিমা, এটা সদাবাহার। আচ্ছা যেমন আমরাও গোলাপের হাইব্রিড করেছি, ইন্ডিয়ান গভর্নমেন্টও কিছু কিছু হাইব্রিড করে, কিন্তু ওদের অত ফেমাস নয় ওদের ভ্যারাইটিগুলো। ওই দু একটা ভ্যারাইটি একমাত্র ফেমাস হয়েছে ওদের, গভর্নমেন্ট চাকরি করে, করলে না করলেও পেমেন্ট আসবে, এইরকম ব্যাপার আছে। পেছনে হচ্ছে সোমা, আচ্ছা। এটা ওই বড় ফুলটা সোমা, এই পাশেরটা, এই পাশেরটা। হ্যাঁ গোলাপের নাম সোমা। এইখানে দেখো এই মিনিয়েচার গুলো দেখো, এটাও মিনিয়েচারটা পিঙ্কেরও খুব ভালো, খুব দেখতে ভালো, এও দারুণ দেখতে। এই রোদের মধ্যেও তো জল দেওয়া যায় না? হ্যাঁ জল, তবে বেশি কড়া রোদে একটু বুঝে avoid- করতে হবে। না এই শীতকালে রোদটা খুব টাফ রোদ নয়। আচ্ছা। যদি এটা গ্রীষ্মকাল হতো তাহলে বুঝে করতে হতো। গ্রীষ্মকালে আর্লি মর্নিং দিয়ে দেবেন, নাহলে বিকেলে দেবে। শীতকালে রোদটা টাপ নয় বলে আমাদের অসুবিধা হয় না। অসুবিধা হয় না। এই গোলাপেরও ভালো সেন্টেড আছে, দেখো এটা খুব ভালো সেন্ট হয় এটা, হুম। ঠিক আছে। এর নাম হচ্ছে কুইন মেরি। অনেকটা লাল গোলাপের মতন এই সেন্টটা। হ্যাঁ, এর লাস্টগুলো আলাদা। লাস্টটা দেখিনি, এই ব্লু কালারের মিনিয়েচার রোজ, এটাও আমার খুব ফেভারিট গোলাপ, ইংল্যান্ডের গোলাপ এটা। আচ্ছা গোলাপের নাম এই মিনিয়েচারটা, আচ্ছা। এর সেন্ট আছে, এর নাম হচ্ছে সুইট চ্যারিয়ট। মিনিয়েচার, ওর মধ্যে সেন্ট আছে এবং কালারটা খুব আনকমন। সেন্ট আছে? হ্যাঁ এর মধ্যে সেন্ট আছে, এটার এই মিনিয়েচারের মধ্যে সেন্ট আছে, বাকি সবগুলো সেন্ট নেই, কিছু কিছু দু একটা মিনিয়েচার সেন্ট আছে, তার মধ্যে সুইট চ্যারিয়ট আছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। শুধু লাস্ট একটা জিনিস, বলো। যে আপনাদের এখানে তো অনেক গোলাপ দেখলাম, এই পাশেও দেখলাম অনেক, এছাড়াও পেয়ারা গাছ, লেবু গাছ, আম গাছ, এগুলোও আছে, তো সেইগুলো পাওয়া যায় তো এখানে? পাওয়া যায় আমার সব কাছে, সবই A to Z পাওয়া যায়। গোটা বিশ্বে যা দেখেন তার 90% পেতে পারেন আমার কাছে, মানে সবই পাওয়া যায়। সবই কিন্তু পাওয়া যায়, মানে ফলের গোলাপটা এত পপুলার যে বাকি সাইডগুলো সব ওর কাছে সাইডে আছে আর কি। আচ্ছা আচ্ছা। মানে আমরা পুষ্পাঞ্জলি মানেই লোকে আগে গোলাপ চেনে, আগে গোলাপ চেনে, হ্যাঁ। আগে গোলাপ হিসাবে চেনে। হ্যাঁ। ওই জন্যই গোলাপটা নিয়ে সবকিছু আমাদের ধ্যান জ্ঞান সব, কিন্তু বাকি বগনভিলিয়াও দেখছিলাম সবই সামনের দিকটা। সবই বলছি তো, আমাদের কাছে আইডি দিয়ে সব পাওয়া যায় এবং আমরা এইসব ব্যাপার যথেষ্ট অথেন্টিক। সব থেকে বড় আইডি দিয়ে পাওয়া যায়, আপনি যে নামে চাইবেন। প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, বিশ্বে এমন কোনো মানুষ নেই যার নাম নেই, আচ্ছা আচ্ছা। কিছু না কিছু তার নাম আছে। সেই একই রকম আমাদের গোলাপেরও কিছু নাম আছে প্রত্যেকের। থ্যাংক ইউ দাদা। আপনার থ্যাংক ইউ। নামটা কি আমার বলবেন? নাম আশিস দাস। আর একটু, আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় কিভাবে আসবে? জগপুরে, হাওড়া থেকে এলে লোকাল ট্রেন ধরবেন, খড়গপুর লোকাল অথবা মিদনাপুর লোকাল। আচ্ছা লোকাল ধরে খড়গপুরের আগের স্টেশন জগপুর, মানে আমাদের জগপুর আগে পড়বে, তারপরে খড়গপুর পড়বে। জগপুরে নামবেন, নেমে টোটো ধরবেন, টোটোকে বলবেন পুষ্পাঞ্জলি প্রণবীর যাব। আচ্ছা। যদি টোটো ভাড়া করেন, যদি রিজার্ভ করেন তাহলে 50 টাকা নেয়, দুজন থাকলে, দুজনের ভেতরে হলে, 3 জন হলে 60 টাকা নেয় ওরা। আবার আচ্ছা আচ্ছা। বলবেন পুষ্পাঞ্জলি প্রণবীর যাব, ওরা আমাদের একবার বাগানের ভেতরে নিয়ে চলে আসবে, পুষ্পাঞ্জলি প্রণবীর। আর যদি হাইওয়ে দিয়ে আসেন, খড়গপুর হাওড়া থেকে এলে, হাওড়ার দিক থেকে হাইওয়েতে এলে জগপুর বাস স্ট্যান্ড পড়বে হাইওয়ের উপরে, বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে ঢুকে যাবেন 1 কিলোমিটার, দেখবেন পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি আছে। থ্যাংক ইউ দাদা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ Thank এত you. সুন্দর গোলাপ দেখানোর জন্য, আর এবং আইডি সমেত। বন্ধুরা, এই পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারির ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে আপনাদের যা গোলাপ দেখালাম আজকে, আশা করি আপনাদের ভালো লাগেছে ভিডিওটা। অনেক ধরনের গোলাপ দেখালাম, যেটা সারা বছর হয়, কিংবা সেন্টেড গোলাপ, বিগ সাইজের গোলাপ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক করে, শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এরকম ধরনের যখন আরও ভিডিও করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।